হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এমএন সিনার গ্রামার বই থেকে যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তার আছে পার্ট 3। তো এর আগে পার্ট 1 আর পার্ট 2 করে ফেলেছি। তোমরা যারা দেখোনি, দেখো প্রিপোজিশন বলে একটা প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকটা পার্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশন বুঝতে পারবে, কোন ওয়ার্ডের পর কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসছে সেটা তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, তোমরা জানো প্রিপোজিশন ভীষণ একটি ভাইটাল টপিক ইংরেজি গ্রামারের ক্ষেত্রে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শুনে নেবে, দেখে নেবে, বুঝে নেবে। বন্ধুরা, আমি 100% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করবে। আর আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও আজকে পার্ট 3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট 3। তো তোমরা পার্ট 1 আর পার্ট 2 প্লেলিস্টে থেকে পেয়ে যাচ্ছ। বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমরা প্রত্যেকটি প্রিপোজিশন জানতে পারবে। বন্ধুরা, আমি কথা দিলাম তোমাদের টাইমটা আমি নষ্ট হতে দেবো না, কয়েকটা মিনিটের ব্যাপার। তো তোমরা একটু দেখে নাও। প্রথম ওয়ার্ড অ্যাডিক্টেড। অ্যাডিক্টেডের পর সবসময় টু বসে। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, মানে নেশাগ্রস্ত। অ্যাডিক্টেড টু মানে আসক্ত বা নেশাগ্রস্ত। এখানে এক্সাম্পল দেওয়া আছে দ্য ম্যান, এটা ম্যান দেওয়া আছে, উঠছে না হয়তো, এটা মুছে গেছে, এটা হচ্ছে ম্যান। দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। তাহলে অ্যাডিক্টের পর সবসময় টু বসে। অ্যাডিক্ট টু মানে হচ্ছে আসক্ত, মানে হচ্ছে নেশাগ্রস্ত। দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। পরের ওয়ার্ড অ্যাডিকুয়েট টু অথবা ফর। অ্যাডিকুয়েট টু অথবা ফর। অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে হচ্ছে উপযুক্ত হওয়া। অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে কি? অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে উপযুক্ত হওয়া। তাহলে অ্যাডিকুয়েটের পর সবসময় টু বসে, না হলে ফর বসে, যে কোনো একটা বসে। অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে উপযুক্ত হওয়া। এক্সাম্পল দেওয়া আছে দ্য ম্যান ইজ নট অ্যাডিকুয়েট টু অথবা ফর দ্য টাস্ক। লোকটি এই কাজটির জন্য উপযুক্ত নয়। অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে উপযুক্ত হওয়া। দ্য ম্যান ইজ নট অ্যাডিকুয়েট টু অথবা ফর দ্য টাস্ক। পরের ওয়ার্ড অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড টু মানে হচ্ছে অভ্যস্ত। অ্যাডাপ্টেড টু মানে হচ্ছে অভ্যস্ত। অ্যাডাপ্টের পর টু বসে। অ্যাডাপ্টেড টু মানে হচ্ছে অভ্যস্ত। ক্যামেলস আর অ্যাডাপ্টেড টু ওয়েদার কন্ডিশন অফ ডেজার্ট। ক্যামেলস আর অ্যাডাপ্টেড টু দ্য ওয়েদার কন্ডিশন অফ ডেজার্ট। অ্যাডাপ্টের পর টু বসলো। অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। পরে আছে দেখো অ্যাডাপ্টেড ফর। অ্যাডাপ্টেড ফর মানে কোনো উদ্দেশ্য গৃহীত, মানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। অ্যাডাপ্টেড ফর মানে হচ্ছে কোনো উদ্দেশ্য গৃহীত। এক্সাম্পলটা শুনলেই তোমরা বুঝতে পারবে, দ্য নোভেল ইজ অ্যাডাপ্টেড ফর ইয়াং রিডার্স। যুবক পাঠকদের জন্য এই নোবেলটি নেওয়া হয়েছে। তাহলে অ্যাডাপ্টেড ফর মানে কি? কোনো উদ্দেশ্য গৃহীত। অ্যাডাপ্টেড ফর মানে হচ্ছে কোনো উদ্দেশ্য গৃহীত। তার আগে আমরা পড়ছি অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। অ্যাডাপ্টেড টু মানে হচ্ছে অভ্যস্ত। আর এখন পড়ছি আমরা অ্যাডাপ্টেড ফর মানে কোনো উদ্দেশ্য গৃহীত। দ্য নোবেল ইজ অ্যাডাপ্টেড ফর ইয়াং রিডার্স। এরপরে পড়বো অ্যাডাপ্টেড ফ্রম। অ্যাডাপ্টেড ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে গৃহীত। অ্যাডাপ্টেড, ভালো করে শোনো কিন্তু, অ্যাডাপ্টেড ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে গৃহীত। তো এক্সাম্পল দিয়ে শোনো ভালো করে, দ্য পিস ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম শেক্সপিয়ার। এই অংশটা শেক্সপিয়ারের কাছ থেকে নেওয়া হয়েছে, শেক্সপিয়ারের লেখার অংশ থেকে নেওয়া হয়েছে। অ্যাডাপ্টেড ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে নেওয়া, সেটা বলা আছে দ্য পিস ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম শেক্সপিয়ার। তো আমি রিপিট দিয়ে দিচ্ছি, অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। অ্যাডাপ্টেড ফর মানে কোনো উদ্দেশ্যে গৃহীত। অ্যাডাপ্টেড ফ্রম মানে কোনো জায়গা থেকে গৃহীত। পরের ওয়ার্ড অ্যাডজাসেন্ট টু। অ্যাডজাসেন্ট টু মানে সংলগ্ন। অ্যাডজাসেন্ট টু মানে সংলগ্ন, মানে হচ্ছে একদম লাগোয়া। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন, মানে হচ্ছে লাগোয়া। এক্সাম্পল, দেয়ার ইজ এ রুম অ্যাডজাসেন্ট টু মাই বেডরুম। অ্যাডজাসেন্ট টু মানে কি? মানে লাগোয়া বা সংলগ্ন। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে লাগোয়া বা সংলগ্ন। এক্সাম্পল, দেয়ার ইজ এ রুম অ্যাডজাসেন্ট টু হিজ বেডরুম।
পরের ওয়ার্ড অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, কোনো বিষয়ে লেগে থাকা, কোনো কাজেতে লেগে থাকা। অ্যাডহিয়ারের পর সবসময় টু বসে, অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। এক্সাম্পল আছে আই অ্যাম অ্যাডহিয়ারিং টু মাই প্রিন্সিপাল, আমি আমার নীতিতে আমি লেগে আছি। অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, তাহলে অ্যাডহিয়ারের পর টু বসলো। পরের ওয়ার্ড এটা অ্যাডমিট আছে, বুঝতে পারা যাচ্ছে না, তোমরা বুঝে নাও। অ্যাডমিট অফ মানে স্বীকার, এখানটা স্বীকার, দন্তেশ্বর বাই দীর্ঘ কয়েকার র হবে স্বীকার। অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার মানে কি কোনো দোষ স্বীকার করা, কোনো ভুল স্বীকার করা। এক্সাম্পল আছে হিজ বিহেভিয়ার অ্যাডমিটস অফ নো রিগ্রেট। অ্যাডমিট অফ মানে ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডমিটটা। অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা, অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা। স্বীকার মানে কি কোনো দোষ স্বীকার করা, ভুল স্বীকার করা, সেটা হচ্ছে অ্যাডমিট অফ। তারপরেই আছে অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা। তো দেখো অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা, সেটা স্কুল হতে পারে বা হসপিটাল হতে পারে। অ্যাডমিট টু মানে ভর্তি করা। দ্য বয় ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 11। ওকে, অ্যাডমিট টু মানে কি ভর্তি করা, অ্যাডমিট টু মানে 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 হচ্ছে ভর্তি করা। তাহলে অ্যাডমিটের পর দুটো প্রিপোজিশন বসলো। অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা, দোষ স্বীকার করা। অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা। লাস্ট আছে আমাদের অ্যাডভান্টেজিয়াস টু মানে হচ্ছে সুবিধাজনক। অ্যাডভান্টেজিয়াস টু মানে হচ্ছে সুবিধাজনক, তাহলে অ্যাডভান্টেজিয়াসের পর কী বসলো, টু বসলো। আর অ্যাডভান্টেজিয়াস টু মানে হচ্ছে সুবিধাজনক। এক্সাম্পল দেওয়া আছে দ্য নিউ মার্কেট ইজ অ্যাডভান্টেজিয়াস টু দ্য লোকালস। অ্যাডভান্টেজিয়াস টু মানে হচ্ছে সুবিধাজনক, দ্য নিউ মার্কেট ইজ অ্যাডভান্টেজিয়াস টু দ্য লোকাল। ওকে, তো বন্ধুরা আমি আবার রিপিট দিয়ে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। অ্যাডিক্টেডের পর টু বসলো, অ্যাডিক্টেড টু মানে আসক্ত। অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে উপযুক্ত, অ্যাডিকুয়েট টু অথবা ফর মানে উপযুক্ত। অ্যাডাপ্টেড টু মানে অভ্যস্ত। অ্যাডাপ্টেড ফর মানে কোনো উদ্দেশ্যে গৃহীত। অ্যাডাপ্টেড ফ্রম মানে কোনো জায়গা থেকে গৃহীত। অ্যাডজাসেন্ট টু মানে সংলগ্ন। অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। অ্যাডমিট অফ মানে স্বীকার করা। অ্যাডমিট টু মানে ভর্তি করা। আর অ্যাডভান্টেজিয়াস টু মানে হচ্ছে সুবিধাজনক। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে, যারা দেখলে তাদের কিন্তু সময়টা নষ্ট হলো না। তো বন্ধুরা তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদের, তোমার নিজের ভাই বোনদের দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।